পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয় বেআইনিভাবে সবথেকে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ইডি সূত্রে দাবি 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছিল টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল 29 জনের। 2010 সাল থেকে দীর্ঘদিন এই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়েছিল। ইডি সূত্রে দাবি করা হয় বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে। কোথাও টাকার বদলে কোথাও জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2 থেকে 3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। সুজিত বসু দিয়ে তো সবে শুরু। একে একে ঘুঘুর বাসা ভাঙবে এবং একে একে অনেক পাখি জালে ধরা পড়বে। যারা অন্যায় করেছে, যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে, একজনও ছাড়া পাবে না, একজনও নিষ্কৃতি পাবে না। সুজিত বসু দিয়ে যেটা সূচনা হলো, নিশ্চিতভাবে এই জল অনেক দূর পর্যন্ত গড়াবে। জেলায় জেলায় পর্যন্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জেলে যেতে হবে। গতকাল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে একটার পর একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পোস্ট ট্যাগ করে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখছেন, পশ্চিমবঙ্গে আমার ভাই বোনদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন নিশীথ প্রামাণিক। আজ নবমহাকরণে গিয়ে দায়িত্বভার বুঝে নিলেন তিনি। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বও পেয়েছেন নিশীথ প্রামাণিক। যারা একটা বেসিক প্ল্যাটফর্ম চায় নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য, তাদের দুঃখ কষ্ট কিন্তু অনেকটা অংশে ঘোচাতে পারব। অনুভূতি এটাই, এবং সেটার সঙ্গে সঙ্গে প্রাথমিক সিদ্ধান্ত এটা যে আমরা ইমিডিয়েট, আমরা আগামীকাল থেকেই সমস্ত সেন্ট্রাল স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যায়। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে, সাই থেকে শুরু করে ভারত সরকারের ক্রীড়া সম্বন্ধিত যে সমস্ত এবং যুব কল্যাণ সম্বন্ধিত যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সবটা প্রত্যেকটার সুযোগ যাতে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা পায়, পশ্চিমবঙ্গের যুবরা পায়, সেই জন্য আমরা আজকেই পত্র প্রেরণ করব এবং নিশ্চিতভাবে এই আগামীকাল থেকে শুরু করে 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্কিম পশ্চিমবঙ্গের জন্য লাগু হয়ে যাবে, পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.